কান্তে নবীজির দাড়ি মোবারক ভিজে গেলেন, কান্না শুরু করে দিয়েছেন, এমন কান্না শুরু করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আওয়াজ দিয়ে বলে, ও আমার হাবিব, চিন্তার কোনো প্রয়োজন নাই, পেরেশানির কোনো টেনশন করার প্রয়োজন নাই, কোনো চিন্তা করার প্রয়োজন নাই। আমি আপনার উম্মতকে 50 ওয়াক্ত দিয়েছিলাম, আপনি কমায়া 5 ওয়াক্ত করেছেন, আমার কাছে 9 বার এসেছেন, 5 ওয়াক্ত নামাজ নিয়ে গিয়েছেন। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার ওযু করে যদি 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সহিতে মসজিদে এসে নামাজ আদায় করতে পারে, নবী আমি ঘোষণা করে দিলাম আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি দিয়ে দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة كفارة لما بينهما ما لم تغشل الكبائر। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মতেরা তোমরা শোনো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করতে পারে, 1 ওয়াক্ত নামাজের আদায় করেছে, আরেক ওয়াক্ত নামাজ আদায় করার জন্য সামনের দিকে অগ্রসর হবে, আমি নবী বলে দিচ্ছি 1 ওয়াক্ত নামাজ আদায় করার পরে আরেক ওয়াক্ত নামাজের পূর্ব মুহূর্তে পর্যন্ত আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। 1 ওয়াক্ত নামাজ থেকে নিয়ে আরেক ওয়াক্ত নামাজ পর্যন্ত তার এই গুনাহগুলো কাফারা হয়ে যাবে, আল্লাহ তাআলা ক্ষমা করে। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل منه كل يوم 5 مرات। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের বাড়ির পাশে যদি কারো পুকুর থাকে, কি থাকে? তোমাদের বাড়ির পাশে যদি কারো পুকুর থাকে, নদী যদি একটা থাকে, নহর যদি একটা থাকে, বলো তো এই নহরের মধ্যে যদি কেউ 5 বার দিনে গোসল করে, তার শরীরের মধ্যে কি আর কোনো ময়লা থাকবে নাকি? সাহাবায়ে কেরাম এক সুরে সুন্দর করে সবাই উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো শোনেন, তার শরীরের মধ্যে আর কোনো ময়লা বাকি থাকবে না। সুবহানাল্লাহ। আপনার উম্মত কি করবে না? পারবে না। আমার উম্মতদেরকে মাত্র 1 ওয়াক্ত নামাজ দিছে 10 দিনে, তারপরেও পড়ে নাই, কত মারপিট দিয়েও পড়ানো যায় নাই, আবার 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে? তাড়াতাড়ি দৌড়ান আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চলে গেলেন, যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আমার উম্মতের জন্য নামাজগুলো কমায় দিন। আল্লাহ তাআলা বললেন, হাবিব তাহলে 5 ওয়াক্ত কমায় দিলাম, কত হলো? 45। কত হয়েছে? আল্লাহ বললেন, হাবিব তাহলে 5 ওয়াক্ত কমাই দিলাম, যান 45 ওয়াক্ত নামাজ আপনি আপনার উম্মতেরকে পড়তে বলেন। নবী খুশি হয়ে চলে আসলেন, আসার পরে আবার দেখা হলো নবীর সাথে। নবী বলে, না, এই 45 ওয়াক্ত আদায় করতে পারবে না, আবার যান, যে তাড়াতাড়ি কমাই নিয়ে আসেন, নালে কিন্তু আপনার উম্মত একটাও নামাজ পড়বে না। আপনার উম্মত একটাও নামাজ পড়বে না, শুক্রবারের দিনও পড়বে না। আম বিক্রি করতে হবে, বুঝেন না কথা? শুক্রবারের দিনও পড়বে না, আম বিক্রি করতে হবে। বলে, আম না বিক্রি করলে আম চলে যাবে টাকা। শুক্রবারের দিনও পড়বে না, তাড়াতাড়ি কমাই নিয়ে আসেন। আমার উম্মতকে 1 ওয়াক্ত দেওয়ার পরে আমার উম্মত 1 ওয়াক্ত পাইয়া 10 দিনে 1 ওয়াক্ত তাও পড়ে নাই, আবার 45 ওয়াক্ত তো দূরের কথা, এটা তো পড়বেই না, ঘুরেও দেখবেন। নবী আবার চলে গেলেন, আল্লাহকে যে আবার বললেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব তাহলে আরো 5 ওয়াক্ত কমায় দিলাম, যাও তোমার উম্মতের মধ্যে 40 ওয়াক্ত নামাজ আমি দিয়ে দিলাম। আল্লাহ নবী আবার ফিরে আসলেন। এবার নবী এখান থেকে আবার বলে, না হয় নাই, আপনি আবার যান আরো কমায় নিয়ে আসেন, এই 40 ওয়াক্ত আপনার উম্মতেরা পড়তে পারবে না। আবার গেলেন, আবার কমালেন, আবার গেলেন, আবার কমালেন। এইভাবে নবী 9 বার আল্লাহর কাছে গেলেন। কয়বার? 9 বার আল্লাহর কাছে গেলেন। যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে 9 বার ফিরে আসার পরে আবার যখন 6ষ্ঠ আসমানে এসে নবীর সাথে দেখা হয়েছে, নবীকে যখন বলতেছেন, বলার পরে এখন বলে 5 ওয়াক্ত তাও পড়তে পারবে না, যান আবার কমাই নিয়ে আসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অসম্ভব, আমি আর যাইতে পারবো না। নবী অঝর দ্বারায় কান্না করা শুরু করলেন। কানতে কানতে নবীজির দাড়ি মোবারক ভিজে গেলেন, কান্না শুরু করে দিয়েছেন, এমন কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আওয়াজ দিয়ে বলে, ও আমার হাবিব, চিন্তার কোনো প্রয়োজন নাই, পেরেশানির কোনো টেনশন করার প্রয়োজন নাই, কোনো চিন্তা করার প্রয়োজন নাই। আমি আপনার উম্মতকে 50 ওয়াক্ত দিয়েছিলাম, আপনি কমায়া 5 ওয়াক্ত করেছেন। আমার কাছে 9 বার এসেছেন, 5 ওয়াক্ত নামাজ নিয়ে গিয়েছেন। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার ওযু করে যদি 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সহিতে মসজিদে এসে নামাজ আদায় করতে পারে, নবী আমি ঘোষণা করে দিলাম, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি দিয়ে দেব। 5 ওয়াক্ত পড়লে কয় ওয়াক্ত নামাজের সওয়াব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। খুশি হয়ে এবার ফিরে চলে আসলেন। নবী খুশি হয়ে গেলেন, ফিরে আসে উম্মতদেরকে 5 ওয়াক্ত নামাজের তালকিন দিলেন। কিন্তু 5 ওয়াক্ত নামাজের তালকিন দেওয়ার পরে বন্ধু, 5 ওয়াক্ত নামাজ যদি আমি আপনি হেফাজত করতে পারি, 5 ওয়াক্ত নামাজ যদি আমি আপনি পড়তে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة كفارة لما بينهما ما لم تغشل الكبائر। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মতেরা, তোমরা শোনো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করতে পারে, 1 ওয়াক্ত নামাজের আদায় করেছে, আরেক ওয়াক্ত নামাজ আদায় করার জন্য সামনের দিকে অগ্রসর হবে, আমি নবী বলে দিচ্ছি 1 ওয়াক্ত নামাজ আদায় করার পরে আরেক ওয়াক্ত নামাজের পূর্ব মুহূর্তে পর্যন্ত আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। 1 ওয়াক্ত নামাজ থেকে নিয়ে আরেক ওয়াক্ত নামাজ পর্যন্ত তার এই গুনাহগুলো কাফারা হয়ে যাবে, আল্লাহ তাআলা ক্ষমা করে। শুধু তাই নয়, মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, আল জুমাতু ওয়াল জুমাতু, এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত কেউ যদি 1 জুমার নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার হাবিব দ্বারা আরেক জুমা পর্যন্ত তার সমস্ত সগীরা গুনাহগুলো কাফারা হয়ে যায়। 1 জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত সগীরা গুনাহগুলো কি হয়ে যায়? وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل منه كل يوم 5 مرات। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের বাড়ির পাশে যদি কারো পুকুর থাকে, কি থাকে? তোমাদের বাড়ির পাশে যদি কারো পুকুর থাকে, নদী যদি একটা থাকে, নহর যদি একটা থাকে, বলো তো এই নহরের মধ্যে যদি কেউ 5 বার দিনে গোসল করে, তার শরীরের মধ্যে কি আর কোনো ময়লা থাকবে নাকি? সাহাবায়ে কেরাম
এক সুরে সুন্দর করে সবাই উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো শোনেন, তার শরীরের মধ্যে আর কোনো ময়লা বাকি থাকবে না। সুবহানাল্লাহ। লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন খামসা মাররাতিন হাল দারানিহি শাইউন হাল দারানিহি ইয়াবকা মিন শাইইন। আল্লাহর নবী বললেন, তার শরীরে কোনো ময়লা থাকবে নাকি? ক্বালা লা ইয়াবকা মিন দারানিহি শাইউন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, তাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না, কোনো আবর্জনা থাকবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাযালিকা মাসালুস সালাওয়াত। 5 বার ওযু যদি করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পুরা ওয়াল বডির মধ্যে আর একটাও গুনাহ রাখবেন না। বলেন না জোরে সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত যদি নামাজ আদায় করতে পারে, ওই পুকুরে 5 বার যেরকম গোসল করলে আর কোনো ময়লা শরীরে থাকবে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারলে আর কোনো গুনাহ তার শরীরে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে এবার সমস্ত উম্মতকে ডাক দিয়ে বলেন, হে আমার উম্মতেরা, তোমরা শোনো। قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من امرئ مسلم تحضره صلاة مكتوبة فيحسن وضوءها وخشوعها وركوعها إلا كانت كفارة لما قبلها من الذنوب ما لم تؤتى كبيرة وذلك الدهر كله رواه مسلم। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান ব্যক্তি যদি নামাজের জন্য খুশু খুজুর সাথে সুন্দর করে ওযু করতে পারে, পবিত্রতা হাসিল করতে পারে, নামাজের জন্য যদি সুন্দর করে পবিত্রতা হাসিল করে, সুন্দর করে ওযু করে, সে যদি নামাজের জন্য উপস্থিত হতে পারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার পূর্ববর্তী সমস্ত গুনার জন্য তার 5 ওয়াক্ত নামাজে কাফারা হয়ে যাবে। পূর্ববর্তী গুনার জন্য 5 ওয়াক্ত নামাজ কি হয়ে যাবে? কাফারা হয়ে যাবে। এখন আমি আপনি নামাজ পড়ি কেমন জানেন? খালি কোনো মতো আম বিক্রি করতে যেতে হবে, কি ধান বিক্রি করতে হবে, জমিনে কাজ কারবার আছে, খেতে কাজ কারবার আছে, কামলা কাজ করে, ওই কামলাকে যদি না একটু, গরু বুঝেন না, গরুকে যদি বেঁধে না রাখেন তাহলে গরু মানুষের ধান খাবে না। তো ওরকম কামলা কাজ করতে দিয়ে আসছেন, কামলাকে তো নামাজ পড়ার অর্ডার দেন নাই। এরকম জালেম গৃহস্থ আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আছে। এরকম জালেম গৃহস্থ আছে যে নামাজের সময় হয়ে যায়, অথচ যাকে কাজ করার জন্য নিয়েছে তাকে নামাজ আদায় করতে দেয়। এরকম জালেম গৃহস্থ আছে, এই দেশে আছে, 90% মুসলমানের দেশেও আছে। বন্ধুগণ আমার, এখন আমরা নামাজ পড়ি, কোনো মতো মসজিদে এসে ওযু করে, কোনো মতো নিয়তটা বেঁধে আপনি পড়েছেন 2 রাকাত, দেখবেন ওই ব্যক্তির আরো 4 রাকাত নামাজ শেষ হয়ে বাইরে বের হয়ে চলা শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? ওই আরো 4 রাকাত পড়ে বাইরে হয়েছে, জুতা সোজা করছে, আসবে মসজিদে সবার পরে, যাবে সবার আগে, আসবে সবার পরে, যাবে কি সবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিক তোমরা চেনো নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, মুনাফিক তো চিনি না। মুনাফিক চিনো? যদি চিনতে যদি চাও তাহলে দেখো, মুনাফিক হলো ওই সাহাবী মুনাফিক, ওই হলো মুনাফিক যে সবার পরে মসজিদে আসে এবং সবার আগে মসজিদ থেকে বের হয়। এটা হলো মুনাফিক। এটা কি? সবার পরে আসে কিন্তু সবার আগে বের হয়ে মসজিদ থেকে যায়। ধৈর্য সয় না, গানের প্যান্ডেলে রাত কি রাত ঘুম জাগে, টিভির মোহে রাত কি রাত ঘুম জাগে, মোবাইলের পিছনে রাত কে রাত ঘুম জাগে। আর যখন মসজিদ আসছে, যদি 1 মিনিট সময় পার হয়ে গেছে, ইমাম সাহেব তাড়াতাড়ি দাঁড়ান, সময় হয়ে গেল। কি কথা বলেন, ঠিক না? বন্ধুগণ আমার,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোই বলেন, মুনাফিক তোমরা চেনো নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, মুনাফিক চিনি না। মুনাফিক যদি না চিনে থাকো তাহলে চেনো, মুনাফিক হলো ওইটা যে ফজর আর আসরের সালাত আদায় করতে গাফলতি করে। মুনাফিক কোনটা? যে ফজর আর আসরের সালাত আদায় করতে কি করে? গাফলতি করে। ফজর আর আসরের সালাতের ফজিলত কেমন? وقال النبي صلى الله عليه وسلم من صلى البردين دخل الجنة। আল্লাহ নবী বলেন যে দুই সময়ের নামাজ আদায় করলো, ফজর আর আসরের নামাজ আদায় করলো, বারদাল মান সাল্লা বারদাল মান সাল্লা বারদাল মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ। দুই সময়ের নামাজ যে আদায় করবে সেই সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ, যে আসর আর ফজরের নামাজ আদায় করবে খুশু খুদুর সাথে, আল্লাহর নবী বলেন সে সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার আপনার সমস্যা হয় ফজর আর আসর। সমস্যা কোনটা? ফজর আর আসরটা বেশি সমস্যা। দুই একের দিন সমস্যা হলে ওটা হলো আলাদা ব্যাপার, ওকে আবার মুনাফিক বলা যাবে না। কিন্তু রেগুলার যে ফজর আর আসর আদায় করতে পারে না, না আদায় করে ঘুমাইলো, ঘুমিয়ে থাকলো, ঘুম পারলো, আল্লাহ নবী বলেন ওটা হলো মুনাফিক। চিনে রাখো, সেটা হলো মুনাফিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমরা শোনো, কেউ যদি খুশু খুজুর সাথে সুন্দর করে ওযু করতে পারে। আর আবু দাউদ শরীফের প্রথম নম্বর শুরুর দিকের হাদিসে হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatu tuhuru wa as-salatu miftahu tuhur was-salatu al-wuzu miftahu salah was-salatu miftahu tur। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজের জন্য চাবি হলো ওযু, আর নামাজের জন্য চাবি হলো ওযু, আর জান্নাতের জন্য চাবি হলো নামাজ। নামাজের জন্য চাবি কি? ওযু। এজন্য ওযুটাও সুন্দর করে করতে হবে, সুন্দর করে আহসান যেন ওযু হয়, সুন্দর যেন ওযু হয়, ওযুটা যেন সুন্নত তরিকায় হয়, সুন্দর করে যেন ওযু হয়। এই সুন্দর করে ওযু করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহজুরুহু সালাতুন মাকতুবাতুন ফায়ুহসিনু ওযুআহা। যে তোমাদের নামাজে উপস্থিত হলো, 5 ওয়াক্ত নামাজে সুন্দর করে ওযু করে, অখুশু আহা, খুশু খুজুর সাথে, যার যত টেনশন থাক না কেন, যত পেরেশানি থাক না কেন, যত সমস্যা থাক না কেন, সব সমস্যাকে অপেক্ষা করে, সব টেনশনকে অপেক্ষা করে, সব সমস্যাগুলোকে ফেলায়া, সব টেনশন থেকে মাথা থেকে ফালায় দিয়া সে যদি সুন্দর করে ওযু করে সালাতের মধ্যে দণ্ডায়মান হতে পারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা কানা কাফারাতুন লিমা ক্বাবলাহা মিনাজ যুনুবি। তার পূর্ববর্তী যত গুনাহ হয়ে গিয়েছে, ওই নামাজে দণ্ডায়মান হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলোকে কাফারা বানায় দিবে। পূর্ববর্তী সমস্ত গুনাহগুলোকে কি করে দিবেন? কাফারা করে দিবেন, মাফ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যদি উত্তম করে সুন্দর করে ওযু করে মসজিদে আসতে পারে, তাহলে তার পূর্ববর্তী সমস্ত গুনাহ কাফারা হয়ে যাবে, এবং 2 ওয়াক্ত নামাজের হেফাজত যে সুন্দর করে করতে পারবে, সে সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। وعن أبي زعير عمارة بن رؤيبة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لن يلج النار أحد صلى قبل طلوع الشمس وقبل غروبها يعني الفجر والعصر। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, কেউ যদি ফজর আর আসর নামাজের হেফাজত করতে পারে, তাহলে সে সঙ্গে সঙ্গে আল্লাহর জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ। সে ফজর আর আসরের নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে কার জিম্মায় যায়? আল্লাহর জিম্মায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন,
হে আমার বান্দা বান্দি, ফজর আসর নামাজের হেফাজত যদি তুমি করতে পারো, তাহলে তুমি আমার জিম্মায় থাকবা। তোমার কোনো ক্ষতি আমি রব চাইবো না, তোমার কোনো ক্ষতি হয়ে যাক আমি রব এটা চাইবো না। আর যখন তুমি ফজর আর আসর নামাজের হেফাজত না করতে পারবা, তোমার যত ক্ষতি হয়ে যাক আমি রব দায়ী হব না। আমি রব তোমার উপরে রহমত দিব, আমি রব তোমার উপরে রহমত দিব না তুমি যদি ফজর আসরের নামাজের হেফাজত না করো। وقال النبي صلى الله عليه وسلم من صلى الصبح فهو في ذمة الله فانظروا يا ابن آدم لا يطلبنك الله من ذمته بشيء। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, হে পৃথিবীর বুকের মানুষ তোমরা শোনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ালিজুন নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ইয়ানিল ফজরা ওয়াল আসরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ফজর আর আসরের নামাজের হেফাজত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে দূরে রেখে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। তাকে জাহান্নাম থেকে দূর করে জান্নাতের ফয়সালা করে। এখন ফজর আসর জোহর এগুলোর হেফাজত তো পরের হিসাব, 5 ওয়াক্ত নামাজে তো পড়লাম।